লাস্ট 30 ডেজে সোহাগ ভাই তার মেইন চ্যানেলে 1 মিলিয়নের বেশি ভিউজ এবং অলমোস্ট 10,000 সাবস্ক্রাইবার গেইন করেছেন। আপনি যদি সোহাগ 360'র সিমিলার নিশের অন্যান্য চ্যানেল কম্পেয়ার করে দেখেন তাহলে এই নাম্বার তাদের তুলনায় অনেক অনেক বেশি। আমি 2017 সাল থেকেই সোহাগ 360 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি অ্যান্ড আই নো সোহাগ ভাইয়ের চ্যানেলের সাকসেসের রিজন কেবলমাত্র ভালো ভিডিও বা ভালো থাম্বনেইলই নয়, আসল কারণটা এর চেয়েও অনেক ভিন্ন। অ্যাকচুয়ালি সোহাগ ভাই তার চ্যানেলে এমন কি করেছেন যার কারণে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন হিজ নিশ ইন বাংলাদেশ। অনেকেই হয়তো জানেন না সোহাগ 360 চ্যানেলটা কিন্তু ইউটিউব টিউটোরিয়ালের জন্য নয়, বরং স্মার্টফোন এবং গ্যাজেট রিভিউর সাথে সাথে সফটওয়্যার রিলেটেড ভিডিও এর জন্যই বেশি বিখ্যাত। হ্যাঁ, আপনি তার চ্যানেলে ইউটিউব টিউটোরিয়াল ভিডিও দেখতে পাবেন এবং তা বেশ ভালো পরিমাণেই রয়েছে। এই টিউটোরিয়াল ভিডিওগুলো যদি একটু খেয়াল করেন তাহলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাবেন। আর 10 জন ক্রিয়েটরের মতো তিনি কিন্তু হাউ টু গেট ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার বা হাউ টু গেট মোর ভিউজ টাইপের বেসিক বা টিপিক্যাল ভিডিও খুব একটা বানাননি। গতানুগতিক একজন টেক ক্রিয়েটর হয়তো ইনিশিয়ালি ভিউজ, সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম নিয়ে ভিডিও বানাবেন। সে জায়গায় সোহাগ 360'র প্রথম দিকের ভিডিওগুলো যদি দেখেন তাহলে সেখানে খুবই ইউনিক এবং আনঅর্থোডক্স টপিকের ভিডিও দেখতে পাবেন। যেমন অডেসিটিতে আপনি কিভাবে ভোকাল রেকর্ড করবেন বা ফটোশপে ফায়ার টেক্সট ইফেক্ট কিভাবে দিবেন, অথবা ইউটিউব ভিডিওর জন্য ইন্ট্রো বা আউট্রো কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের মতো ছোট ক্রিয়েটরদের চ্যানেল গ্রো করার জন্য সাবস্ক্রাইবার, ভিউজ, ওয়াচ টাইম অবশ্যই দরকার। তবে একবার চিন্তা করে দেখুন তো, ভিডিও তৈরি করার আগে কিন্তু সবচেয়ে জরুরি আপনার ভয়েস প্রপারলি রেকর্ড করা। শুরুতেই একদম বেসিক বা গতানুগতিক ভিডিও তৈরি না করে একটু আনরিপিটেড এবং ডিস্টিংটিভ টপিকের উপর ভিডিও তৈরি করেছেন, যা ইনস্ট্যান্টলি দর্শকরা লুফে নিয়েছেন। আর ঠিক এই কারণেই সোহাগ ভাই তার চ্যানেলের শুরুতেই একটা ইনিশিয়াল বুস্ট পেয়েছেন, যা তার চ্যানেলকে কয়েক স্টেপ আগিয়ে দিয়েছে। এবং তারপর তিনি রেগুলার ইউটিউব টিউটোরিয়াল ভিডিও দেওয়া শুরু করেন। আর যেহেতু ওই সময় আমাদের দেশে ইউটিউব টিউটোরিয়াল নিয়ে ভিডিও তৈরি করার মতো ক্রিয়েটর খুব বেশি ছিলেন না, তাই খুবই দ্রুত সোহাগ ভাইয়ের এই ভিডিওগুলো জনপ্রিয়তা পেতে থাকে। আর যেহেতু এই নিশের চ্যানেল খুব বেশি ছিল না, তাই খুব একটা কম্পিটিশনও তাকে ফেস করতে হয়নি। ভিডিওতে ওয়াচ টাইম বাড়ানো বা অডিয়েন্সকে হুক করে রাখার জন্য সফল একটা পদ্ধতি হলো কোনো প্রকার সময় নষ্ট না করে যতটা দ্রুত সম্ভব ভিডিও টপিকে চলে আসা। এটা যে কতটা প্রিসাইজলি করা যায় সেটার একটা ভালো উদাহরণ হলো এই চ্যানেল। ফর এক্সাম্পল, আপনি নতুন নয় পুরনো একটি ভিডিওই একটু ওপেন করে দেখতে পারেন। হে গাইস, কেমন আছেন সবাই? আমি সোহাগ ফ্রম Sohag360 আর আজকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এমন একটা ভিডিও বানাতে যাচ্ছি যেটার জন্য অর্ধেক মানুষ আমাকে বকা দেবে আর অর্ধেক মানুষ ভালো বলবে। ভিডিও টপিক হচ্ছে আপনার নিজের কন্টেন্ট, আপনার নিজের ভিডিও বা মিউজিক, যে কোনো নিজের কন্টেন্ট যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে ফেলে নিজের মনে করে, তার মনে করে, তাহলে সেটাতে রিপোর্ট করে কিভাবে আপনি ভিডিওটা টেক ডাউন করবেন। ভিডিওর টপিক ছিল আপনার চ্যানেলের কোনো ভিডিও যদি কেউ তার নিজের চ্যানেলে কোনো প্রকার পারমিশন না নিয়ে আপলোড করে ফেলে তাহলে আপনি কিভাবে রিপোর্ট করবেন। ছোট্ট করে একটা ইন্ট্রো দেওয়ার পর 10 সেকেন্ডের মধ্যেই তিনি কিন্তু ভিডিওর যে মূল টপিক তাতে ড্রাইভ করেছেন। একজন অ্যাভারেজ অডিয়েন্স ভিডিওটা স্কিপ করবেন কিনা সেটা মনে আসার আগেই অলরেডি দর্শক কিন্তু হুক হয়ে গিয়েছেন। 2024 সালে এসে যেটা আপনি এখন হয়তো বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওতে দেখছেন যে ফার্স্ট 30 সেকেন্ড হচ্ছে হুক টাইম, যা আপনার দর্শককে ভিডিওতে এনগেজ করে রাখবে, সেটা কিন্তু আজকে থেকে 7-8 বছর আগেই সোহাগ ভাই তার ভিডিওতে রেগুলার অ্যাপ্লাই করেছেন। আর নতুন ভিডিওগুলো তো শুরুতে আরও বেশি এনগেজিং, তারপরও চ্যানেলের শুরুর দিকের ভিডিওগুলোতেও এই ট্রিক নিয়মিত অ্যাপ্লাই করতেন, যার কারণে প্রথম থেকেই তার ভিডিওগুলো জনপ্রিয় হতে একটুও সময় লাগেনি। আমরা যারা ছোট ক্রিয়েটর রয়েছি তাদের একটা ভুল ধারণা হলো ভিডিও ভালো পারফর্ম করবে কিনা তা হয়তো এডিটিংয়ের উপর ডিপেন্ড করে। তবে আপনি যদি সোহাগ ভাইয়ের ভিডিওগুলো দেখেন তাহলে একটা ব্যাপারে শিওর থাকতে পারেন, ভিডিওর এডিটিং ভালো হোক বা না হোক, যদি স্টোরি টেলিংটা সুন্দর হয় তাহলে দর্শক ভিডিও দেখবেই। ফর এক্সাম্পল, এই চ্যানেলের এই ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি। বড় লোকের দামি ফোন আইফোন 16 প্রো ম্যাক্স আমার হাতে চলে এসেছে। আজকের ভিডিওতে আমরা এটা আনবক্স করব, আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব এবং লাস্ট ইয়ারের মডেল আইফোন 15 প্রো ম্যাক্স থেকে এবারের 16 প্রো ম্যাক্সে যে সামান্য কিছু পরিবর্তন আছে সেই পরিবর্তনগুলো অনেকটা আমার মুখের দাড়ির সমান। এই সামান্য পরিবর্তনগুলো নিয়ে কথা বলবো। আর ফিউচারে আরও ভিডিও আসবে এই 16 প্রো ম্যাক্সের সাথে S24 আলট্রার কম্প্যারিজনের মতো আরও বেশ কিছু ভিডিও আসবে। কেবলমাত্র শুরুতেই নয়, পুরো ভিডিওটাতেই কোনো জায়গাতেই খুব বেশি এডিটিং ইফেক্টস ব্যবহার করা হয়নি। খুবই সিম্পল কিছু এডিটিং ট্রিক ব্যবহার করা হয়েছে, যেমন ভয়েস ওভারের কি পয়েন্টগুলোতে এক্সাক্ট পিকচার বা ফুটেজ ইউজ করা হয়েছে। তারপরও ভিডিওটা এতটা এনগেজিং হওয়ার মূল কারণ হলো স্টোরি টেলিং। দেখুন, তিনি তার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যে টোনে বা যে স্টাইলে কথা বলেন তাতে আপনি একটা রিলেটেবল ভাইব ফিল করবেন। এইবার আমরা একটু ফোনের দিকে নজর দেই। ফোনের উপরের ডিসপ্লের উপরের যে পেপারটা আছে সেটাকে আমরা উঠায় ফেলি অ্যান্ড হিয়ার ইজ দ্য ফোন।
যেই অডিয়েন্সের আইফোন 16 প্রো ম্যাক্স কেনার সামর্থ্য নেই বা ইচ্ছাই নেই, সেও যদি ভিডিওটা একবার ক্লিক করেন তাহলে কৌতূহলবশত হলেও ভিডিওটা দেখবেন, কারণ তার কাছে ভিডিওটা ইন্টারেস্টিং মনে হবে এই রিলেটেবল ভাইবের কারণে। এখন এই ভিডিওটা প্রায় 12 মিনিট, আর ভিডিওর শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে কোনো প্রকার অপ্রয়োজনীয় তথ্য নেই, তাই আপনি ধরে নিতে পারেন পুরো 12 মিনিটই এখানে ফুল অফ ইনফরমেশন। আর এই টাইপের স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোতে যেহেতু কেবলমাত্র ইনফরমেশন দিয়ে সাজানো হয়, তাই দর্শককে এনগেজ করে রাখাটা একটু কষ্টের। আর এই কষ্টের কাজটা এতটা সহজ হওয়ার মূল কারণ হলো তার স্টোরি টেলিং স্কিল। তার যে কোনো ভিডিও দেখা শুরু করলে আপনার কাছে মনে হবে সোহাগ ভাই যেন আপনার সাথে 1-to-1 কনভারসেশন করছেন। আমি হাতে নেওয়ার পরে অলমোস্ট টু বিগ মনে হয়েছে। এটা হয়তো কিছুদিন ইউজ করলে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, ইউজ টু হয়ে যাবেন, বাট আমার কাছে আগের চাইতে এই ফোনটাকে একটু বড় মনে হচ্ছে। তাই আপনি হয়তো এই আইফোনটা কিনবেন না, তারপরও আপনার কাছে ভিডিওটা রিলেটেবল মনে হবে, যার কারণে এন্টারটেইনমেন্ট বা এনজয়মেন্টের জন্য যদি ভিডিওটা দেখেন তাহলেও হতাশ হবেন না। হ্যাঁ, এটা ঠিক, চ্যানেলটা 10 বছরের বেশি পুরনো, তাই তার এক্সপিরিয়েন্স আর আমাদের এক্সপিরিয়েন্স কখনোই এক হবে না। তারপরও আমার মনে হয় আমাদের মতো যারা ছোট ইউটিউবার রয়েছেন তাদের জন্য একটা লার্নিং স্ট্যান্ডার্ড হতে পারে সোহাগ 360 চ্যানেলটা। বড় কিছু না হোক, সামান্য ছোট্ট একটা জিনিস শিখেও যদি সেটা নিজের চ্যানেলে অ্যাপ্লাই করা যায় তাতেই বা কম কি। তারপরও এই বিষয়ে আপনার ভিন্নমত থাকতে পারে, আর সেটা নিচে কমেন্ট করে জানালে খুশি হব। গুড বাই ফর টুডে, আল্লাহ হাফিজ।